আমরা এই জন্যই প্রতিটা লেকচারের শুরুতেই প্রথমে আগে বলি আলহামদুলিল্লাহ, তারপরে বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা সুন্নাহ, কথা বলার আগে এই কথাগুলো বলতে হয়। একটা আয়াতকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 102, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, কখনো মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, যেমন তেমন ভয় নয়, ভয় করার মতো ভয় করো, কশ্চিনকালেও যেন মারা যেও না পরিপূর্ণ মুসলমান না হয়ে। এই হলো সূরা আল ইমরানের আয়াত নাম্বার 102। প্রথম অংশে আসেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করতে। ঈমানদার কারা ভাই? মুমিন কারা? সংজ্ঞাটা কি? ঈমানের সংজ্ঞাটা কি? মুমিনের সংজ্ঞা কি? কোন ব্যক্তিকে আমরা বলবো মুমিন, কোন ব্যক্তিকে বলবো ফাসেক, কোন ব্যক্তিকে বলবো জালেম, কাকে বলবো কাফের, আর কাকে বলবো মুশরিক, জানা উচিত। মুমিন যে ব্যক্তি 6টা বিষয়ে বিশ্বাস করে। কয়টা বিষয়ে? 6টা বিষয়। 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। কয়টা হলো? 6টা। এই 6টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে, এই ব্যক্তিকে বলা হয় মুমিন। আমি বুঝাতে পারছি? আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কাজেও বাস্তবায়ন করে না, এই ব্যক্তিকে বলা হয় কাফির। ঠিক আছে? আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে, মনে বিশ্বাস নাই, মুখে স্বীকার করে, মাঝে মাঝে কাজও করে, মাঝে মাঝে ছাড়ে, এই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজের বেলা শিথিল, কাজ করে না, এই ব্যক্তিকে বলা হয় ফাসেক এবং জালেম। আর যে ব্যক্তি এই 3টার কোনো একটা করে এবং এর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, একে বলা হয় মুশরিক। আল্লাহ পাক এখানে কিন্তু ফাসেক, জালেম, মুনাফিক, মুশরিক কাউকে উদ্দেশ্য করে বলছেন না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন হয়েছো, ঈমানদার হয়েছো, তাদেরকে বলছি তোমরা শোনো। কি বলছেন আল্লাহ পাক? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে? তাহলে ঈমানদারদেরকেই আল্লাহকে ভয় করতে হবে, তাই না? আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। একটা কথা বলি মাঝখানে, ঈমানের যে 6টা পিলারের কথা বললাম, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, বলতে পারবেন তো? রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে কি যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? পরকালের জীবন, ওই যে কবরের আযাব, জান্নাত, এই যে জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো দেখা যায়? ল্যাবে পরীক্ষা করা যায়? যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায়? যায় না। তাকদীর, ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায়? তাহলে আমাদের এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। আল্লাহ পাক সূরা বাকারায় কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন,
আল্লাযীনা মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে। তাহলে গায়েবে বিশ্বাসের 6টা পিলার হচ্ছে অদৃশ্যে। আমাদেরকে শেখানো হয়েছে 8 বছর, একটানা 8 বছর। জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারে, 1 নাম্বার জ্ঞানের সংজ্ঞা। 2 নাম্বার, জ্ঞান হচ্ছে সেটাই যেটা মানুষ অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে পারে। 3 নাম্বার, জ্ঞান হচ্ছে সেটাই যা মানুষ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়। কথাগুলোর সাথে আপনার পরিচিত তো? এখন ইমানের 6টা পিলারকে কি আপনি এই ছাঁচে ফেলে প্রমাণ করতে পারবেন? আর যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না, সে কারণে ধার্মিকদেরকে তারা বলছে এরা হচ্ছে মৌলবাদী, এরা সেকেলে, এরা ব্যাকডেটেড, এদের বিশ্বাসের ভিত্তি স্ট্রং না, এদের বিশ্বাসের ভিত্তিটা বৈজ্ঞানিক না, যৌক্তিক না, দার্শনিক না। এই হচ্ছে ওদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্য। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব, অদৃশ্য বিশ্বাস। 6টা পিলারের প্রতিটাই অদৃশ্য। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করেন না। রাসূলকে দেখেছেন? আসমানি কিতাব একটাও দেখেছেন কোরআন ছাড়া আগেরগুলা? কোনো ফেরেশতাকে দেখেছেন? পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, তাকদীর, আপনার ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? এই না দেখে যে বিশ্বাস করছেন, আপনারা সবাই তো মৌলবাদী। তাহলে আপনারা সবাই অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অদার্শনিক মতবাদ লালন করছেন। আপনারা মৌলবাদী, ব্যাকডেটেড মানুষ। এটাই ওদের বিশ্বাসের এবং কথার ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আপনার বাংলাদেশ, আপনার বিশ্ব, আপনার পশ্চিমা সভ্যতা, আপনার পুরো বিশ্বের গ্লোবালাইজেশন এখন এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে। যেটাকে আমরা দেখি না, যেটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করা যায় না, তার কোনো অস্তিত্ব নাই। এই কারণে গুড বাই রিলিজন, গুড বাই আল্লাহ, গুড বাই ইসলাম, গুড বাই কোরআন, মালায়েকা, পরকাল, পরকালের জীবন, হেয়ার আফটার সব বাদ। এখন যা চোখে দেখছি দুনিয়া, যা দেখছি, যা প্রমাণ করতে পারছি, এটাই সব, এর বাইরে কোনো জগৎ নাই। এবার আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এটা কিভাবে করতে পারি আমরা? সহজ কথা উত্তর হচ্ছে যে আপনার জীবনের প্রতিটা কাজ বা আমার জীবনের প্রতিটা কাজ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জেনে করতে পারি, যে আমার চিন্তা, আমার পথ চলা, আমার ইবাদত, আমার পরিবার, আমার নামাজ বন্দেগী, আমার হজ জাকাত, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার এই যে দাওয়া এবং জিহাদ, সব কিছুই, প্রতিটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, মনিটর করছেন। একটা বিন্দু মাত্র সেকেন্ডের জন্য তিনি ক্লান্ত হচ্ছেন না। তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি আমার সাথে আছেন। তার জ্ঞানের দিক থেকে তিনি আমার সাথে আছেন। পৃথিবীর কেউ আমার সাথে না থাকলে আল্লাহ আমার সাথে আছেন। তিনি আমাকে দেখছেন, শুনছেন। এই যে চেতনা বা কনসিয়াসনেস, এইটাকে নিয়ে যদি আপনি পথ চলা শুরু করেন, তখন আপনি বুঝতে পারবেন তাকওয়া কি জিনিস। যারা আল্লাহ পাকে এইভাবে হাজির নাজির জেনে পথ চলছে, ইসলাম পালন করছে, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ পাক এটাই বলতে চাচ্ছেন, তোমরা আল্লাহকে ভয় করো। যখন মানুষ এইভাবে আল্লাহকে চিন্তা করবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমাকে শুনছেন, গভীর রাত আপনি চাইলেই কিন্তু একটা অপকর্ম করতে পারেন, করছেন না, আল্লাহ আপনাকে দেখছেন, এই চিন্তা করে রমাজানে রোজা রাখছেন, কেউ দেখছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহ দেখছেন, এই যে চিন্তা করছেন আপনি। আপনি অর্থনৈতিক জীবনে গিয়েছেন, আপনি সুদের টাকা নিতে গিয়ে ফেরত আসলেন, এই কারণে না, আল্লাহ আমাকে দেখছেন। আপনি সরকারি পদে আছেন, কেউ টেবিলের তল দিয়ে ঘুষ দিল, আপনি নিলেন না, না, আল্লাহ আমাকে দেখছেন। আপনি পলিটিক্যাল আরো বড় পাওয়ারে আছেন, বিল পাস করা হলো, আল্লাহ বিরোধী একটা আইন, মদের লাইসেন্স দাও, আপনি বললেন আমি দিব না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাগুলোর নাম হচ্ছে তাকওয়া। আমি বুঝাতে পারছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটা শুনেন। আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়ার সাথে একটা বিষয় সম্পর্কিত, সেটা হলো ইহসান। কি নাম? ইহসান। নবীজি সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক অবশ্যই তোমাকে দেখছেন। ক্লিয়ার? তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ইবাদত মানে সব কিছুই, আপনার ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজে কিন্তু ইবাদত, খালি নামাজের কথা বলা হয় নাই। আপনারা তো জানেন যে প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী করলে কি হয়, ইবাদত হয়ে যায় না? প্রতিটা কাজে ইবাদত। এমনভাবে তুমি ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনাটার নামই হচ্ছে ইহসান, বা এর সাথে সম্পর্কিত হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আরেকটা বিষয় আছে, আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া। আল্লাহর ভয়ে আল্লাহ পাকের সব নিষেধকে ছেড়ে দেয়া। বেনামাজি অবস্থা ছেড়ে দিলেন, শিরিক ছেড়ে দিলেন, ঘুষ ছাড়লেন, জেনা ছাড়লেন, গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলেন, আপনি পর্নোগ্রাফি ছাড়লেন, মাদক ছাড়লেন। কার জন্যে? আল্লাহর জন্যে। শুধু এই জন্য যে আল্লাহ পাক আমাকে এর জন্য জাযা দিবেন এবং আল্লাহ পাকের শাস্তি থেকে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানগুলো, হারামগুলো ছেড়ে দিলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেছেন মুমিনদেরকে এই তাকওয়া অবলম্বন করতে। এরপর আরেকটা কথা বলেছেন, হাক্কা তুকাতিহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই ভয় করার মতো ভয়টা কি জিনিস? তাহলে ভয় করার মতো ভয় হচ্ছে ভিতর থেকে ভয়, লোক দেখানো ভয় না। ইলেকশন এসেছে, একটা পাগড়ি মাথায় দিলাম আর ভোট চাইলাম, ইলেকশন শেষ আপনি ভুলে গেলেন আমাকে, এরকম ভয় করতে বলা হয়নি। আপনার কোনো সন্তান অসুস্থ, নজর মান্নত করে একদম ফাটায় ফেললেন, যেই আপনার বিপদ উদ্ধার হয়ে গেল আল্লাহকে ভুলে গেলেন, এটা সেই ভয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মাশাআল্লাহ আল্লাহর ভয়ে, আবার অর্থনৈতিক জীবনে পাক্কা সুদও খাচ্ছেন, এটাকে ওই ভয় বলা হয় না। এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়েন, ওইদিকে দেখা যায় আপনার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, এই ভয়টা কথা বলা হয়নি। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। বছর বছর হজ উমরা করছেন, আবার আল্লাহর বিরোধী আইনও করছেন। বলছেন যে মদ খাও তোমরা, কিন্তু লাইসেন্স যুক্ত মদ খেও, লাইসেন্সবিহীন মদ খায় না। মদ খেয়ে কিছুদিন আগে কিছু মানুষ মারা গেল, তো আমাদের একজন বললেন আর কি যে লাইসেন্সবিহীন মদ খাওয়ার কি দরকার ছিল, মেয়াদ দেখে খাওয়া দরকার ছিল। এই যদি হয় তাকওয়ার অবস্থা, তাহলে সমস্যা আছে। আল্লাহ পাক বলেছেন এদেরকে আমি তিনাতে খাবাল পান করাবো। তিনাতে খাবাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এটা আবার কি? নবীজি বলেন জাহান্নামীদের রক্ত আর মাংস এগুলো পুড়ে যে পুষ্টা বের হবে, এটাকে বলা হয় তিনাতুল খাবাল। এটা আল্লাহ পাক এদেরকে খাওয়াবেন। ভয় করার মতো ভয় মানে ভিতর থেকে ভয়, শুধু আল্লাহর জন্যে আল্লাহ পাকের সমস্ত বিধানকে মেনে নেয়া এবং সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া। দেশ কি বলবে, সমাজ কি বলবে, আমার পরিবার কি বলবে, জাতি কি বলবে, এমনকি বিশ্ব কি বলবে, এটা দেখার সময় নেই আমার। সারা বিশ্ব যদি বলে যে সুদ হালাল, আমি বলবো সুদ হারাম, এটার নাম তাকওয়া। সারা বিশ্বের বড় বড় নেতা খাতারা যদি বলে যে জিনা জায়েজ, সবাই জিনা করো, এটা সংস্কৃতি, আমি বলবো এটা হারাম, এর নাম তাকওয়া। সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র একত্রিত হয়ে যদি বলে সমস্ত বিশ্ব থেকে ইসলামী আইন তুলে দাও, সব মানব বিশুদ্ধ আইন বসাও, আমরা বলবো এটা হারাম, শিরকি সিস্টেম, এটার নাম তাকওয়া। সারা বিশ্বের পরাশক্তিরা যদি বলে যে পর্দা টর্দার বিধান চলবে না, এটা তুলে দিতে হবে, মুসলিম নারীদেরকে ওই পশ্চিমদের মতো ন্যাংটা হয়ে বের হতে হবে, আমরা বলবো এটা। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। একজন ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের যে বিধান আসবে, অবনত চিত্তে সেটার উপর আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে এটাকে মানতে পারে না, হজম করতে পারে না, তার জন্য ইসলাম নয়। হয় সে ফাসেক হবে, না হলে জালেম, না হলে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফের, প্রত্যেক মুনাফিক, প্রত্যেক ফাসেক এবং জালেমকে জাহান্নামে একত্রিত করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আজকের এই একটা আয়াতকে আমরা ব্যাখ্যা করলাম, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। খুব ভালো করে আয়াতটা নিয়ে গবেষণা করবেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন মুত্তাকি হতে, ইহসানের সাথে আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে দেখার মতো। মুমিন কারা? যারা 6টা পিলারে বিশ্বাস করে। এই 6টা পিলারের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব, যুক্তি, বিজ্ঞান, দর্শন নয়। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করতে,
ভয় করার মতো ভয় করতে এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে না যেতে। আর যেহেতু আমরা জানি না আমরা কবে কবরে যাব, তাই উচিত হবে, বুদ্ধিমানদের উচিত হবে এই আয়াতের মেসেজ আপনার কানে যাওয়া মাত্রই পরিপূর্ণ মুসলিম হয়ে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন।